এই গিয়াসউদ্দিন তাহিরি বলছেন এগুলোকে আমি মৌলবি মনে করি, এগুলো বাউল বুষ্টম আমার কাছে। গান করে, ড্যান্স করে, এই নেচে নেচে জিকির করে, এগুলোকে আমি মৌলবির খাতায় রাখি না। এগুলোকে মৌলবি বললে গুনাহ হবে, মোট কথা। আরে বাউল শিল্পী আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, আমরা বলেছি হ্যাঁ অবশ্যই এটা বিয়াদবি, তাকে তওবা করতে হবে। কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, এই বাউল শিল্পীর অন্তরে আরো ছদ্মবেশী মাওলানা বেশে অনেক বাউল আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ওলির বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সাথে বিরোধিতা করে, এদেরকেও সেই আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? ঠিক মনে হবে ওই করছে পুলিশ আলা এগুলো জিকির আলেমদের দ্বারাই, হুজুরদের দ্বারাই ফিতনা ছড়াবে। আর এই গিয়াসউদ্দিন তাহিরি বলছেন এগুলোকে আমি মৌলবি মনে করি, এগুলো বাউল বুষ্টম আমার কাছে। গান করে, ড্যান্স করে, এই নেচে নেচে জিকির করে, এগুলোকে আমি মৌলবির খাতায় রাখি না। এগুলোকে মৌলবি বললে গুনাহ হবে, মোট কথা। মৌলবি কারা আপনারা নিশ্চয়ই জানেন, আখলাক, চরিত্র, ব্যবহার। আচ্ছা, আমি কবার ড্যান্স করলাম স্টেজে? করেছি। আপনাকে এমন এমন জিকির শোনাবো বাংলাদেশের, ভয় খেয়ে যাবেন এখানে শুনিয়ে দিলে বক্সে। হ্যাঁ, এই বক্সে যদি লাগিয়ে দিই মাইকে, ভয় খেয়ে যাবে। বাংলাদেশে হুক্কা হুয়া মনে হবে শিয়াল ডাকছে, ওই জিকিরও চলে। ওই করছে পুলিশ আলা এগুলো জিকির, আজব ব্যাপার। তো আমি এদিকে মৌলবীর খাতায় রাখি না, মৌলবীর বাইরে, আলেমদের বাইরে বাউল বুষ্টমের। আর বাউল বুষ্টমরা ভালো হয় না। নদিয়াতে এক জায়গায় বাউল বুষ্টমরা আজ থেকে 10 বছর আগে আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙে গেল। বাউল বুষ্টম গান করে খায়, ফকিরি গান করে, বাউল বুষ্টম। ইসলামে কাওয়ালি হারাম। আপনি চলুন, মুসলমানরা কাওয়ালি করছে গান বাজনা করে, কাওয়ালি হারাম। ইসলামে গান বাজনা, বাদ্যযন্ত্র হারাম। বান্দার বন্ধু কি এক জিনিস, আমরা খাইলে গায়ে শক্তি পাই, পাই কি না? আর কলবের একটা খাদ্য আছে, আমরা যে জিকির করি তখন এই জিকির নিয়ে অনেকে রং তামসা করে, অনেক বাজে কথা বলে, এডিটিং করে বাজনা ঢুকায়, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে -4 রাখা হয়েছে। কিন্তু রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে যাবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। এটা পরিষ্কার ভাষায় বলে দিলাম, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। আল্লাহর ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে স্থায়ী হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এক বাউল শিল্পী আল্লাহর ব্যাপারে বিয়াদবি করেছে, আমরা এটা বলছি বিয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? এজন্য শুধুমাত্র যা চোখে দেখেন তাই না, এটার বাহিরে আরো অনেক কিছু আছে, আছে কিনা বলেন? শরীয়ত মৌলবী, শরীয়তের মৌলবীরা চোখে যা দেখে তাই কর, চোখে যা দেখে। চোখ বন্ধ করলে মদিনা দেখা যায় না, এটা কোনটা? তাহলে বোঝা গেল যা দেখো তুমি তার বাইরেও কিছু। আর চোখ খুললে তো দেখা যায়, চোখ বন্ধ করলে তো ভালো কিছু দেখা যায়, এটার বাইরেও আরো কিছু আছে, আছে কিনা বলেন? স্মরণ করাই দেই, মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে তার নাকটা পচা যায়। কয়দিন বলছি ভাই? 6 দিন পরে আঙ্গুলের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খুলে যায়, 10 দিন পরে আপনার এই যে চোখটা গলে যায়, 17 দিন পরে আপনার পেটটা ফেটে যায়, 60 দিন পরে আপনার অল বডি থেকে গোশতগুলো সাইডা দিয়ে হাড্ডিগুলো পড়ে থাকে, 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো কবরে থাকে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো একদম মাটি খেয়ে ফেলে। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড নয়, অ্যাবসলিউটলি স্মরণ করাতে চাই। 700 বছর পরে, 100 বছর পরে, 300 বছর পরে নদী ভাঙ্গনে বাড়ি চলে গেছে, কিন্তু লাশের গায়ে 1 ফোঁটা মাটির আচর পচন ধরে নাই। এক দলিলে পাইলাম সব পচে গেল, আরেক দলিলে তার গায়ে কিছু স্পর্শ করে নাই। আরে বাবা, দেহের মধ্যে এত প্রসাদনী ব্যবহার করি, এই দেহ মাটির সঙ্গে মিশে যাবে। কখন মিশে যাবে? যদি আপনার আত্মা, এই আত্মা যদি ঠিক না থাকে, রূহ যদি ঠিক না থাকে, কল্প, রূহ, সার, খফি, আকফা, নফস, আপ, আতশ, খাক, বাত সবকিছু সাধন করতে পারলে, এই রূহটা যখন পবিত্র থাকে, কাল্প যখন পবিত্র থাকে, আপনি যখন কাল্পকে শুদ্ধ রাখবেন, এই দেহের ভিতরে পচন ধরবে না। যার কাল্প ঠিক থাকে না, দেহের পূজা করলেই কবরে গিয়ে শান্তি পাওয়া যায় না।